এটা অন্যায়। বাকেলাল তো ওর চেলা, পালের গোদা তো ওই নরেশ কুমার। বাকেলালকে জেলে পাঠিয়েও নিজেকে বাঁচাতে চাইছে, এটাও ওর প্ল্যান। থামো না উষসী, এক শত্রুতার কথা রেখে একটু সংসারটা কথা ভাবো। এই সংসারে নুন খেয়েছি আমি আপনাদের ভালো ছাড়া কিছু চাই না, তাই আমি জেলে যাচ্ছি। গুরুর ওপরে যে দোষ চাপানো হচ্ছে তা আমি আমার নিজের কাঁধে নিচ্ছি। আসি আমি। ইস, লোকটা আসলে ভালো, বুঝিনি আমাদের এত বড় উপকার করে জেলে গেল। এত ভালো মানুষ হয় আজকালকার দিনে? শ্যামল, যা মেজবাবুকে ছাড়ানো যায় কিনা দেখ। সত্যি নরেশদা, তোমার মতো লোক হয় না। তুমি আজকে আমায় কিনে নিলে নরেশদা। আমিও বুঝতে পেরেছি যে তুমি আর ওই শয়তানটা নেই, তুমি ভগবান হয়ে গেছো। কি হলো কি তোমার? চোখের জল মোছো, এত কেউ কাঁদে? তো নরম মনের মানুষ হয় কি করে বলো তো? তুমি কত ভালো, আর তোমাকে সবাই কত খারাপ ভাবে। দেখেছো মা, বাকি নিজের কাঁধে সব দোষ নিয়েছে বলে ওর কান্না থামছেই না। দেখো এমন করে কাঁদে না। আচ্ছা জানি তো কি ভালোবাসা দুটি একে অপরকে চোখে হারা, জানো কষ্ট তো হবে। শোনো শোনো, আমরা কেউ তোমাকে ভুল বুঝছি না, বলছি শোনো, মাকে তো কোনো অন্যায় করেনি, আইন ওকে ছুঁতে পারবে না, ঠিক ফিরে আসবে। আমরা সবাই আছি তোর পাশে। দেখো কেঁদে চলেছে, কর চলো চলো, এসো করো। তোমার শয়তানির কাছে আজ সবাই হেরে গেলেও আমি হারিনি নরেশ কুমার। আমার লড়াই এখনো চলছে, তোমাকে আমি হারাবই। আগে ওকে চা দাও, বাড়ির জামাই। এবার থেকে তোমার শোরমশাইকে চা দেওয়া হয়ে গেলে আগে ওকে দেবে, তারপর আমাদের দেবে। বাপরে বাপ, হাত চালা ডালা। কি হলো? কি গো, কি হলো তোমার? চাটা পড়লো কি করে? আচ্ছা বড় বৌমা, তুমি কি একটা কাজ ঠিক মতো করে উঠতে পারো না? ফুটন্ত চাটা জামার হাতে পড়ে কি করে? বসে আছো কেন? ওঠো, হাতে এক্ষুনি জল দেবে তো, নাহলে এক্ষুনি কিন্তু ফসকা পড়ে যাবে। ও দাঁড়াও, জল দিও না, আরো ফসকা পড়ে যাবে। এই নাও, এটা লাগিয়ে দাও, ঠিক হয়ে যাবে। তুমি কি গো বড় বৌদি, ইচ্ছে করে আমার বরের গায়ে গরম চাটা ফেলে দিলে। এখন আর আদিক্ষেতা করো না। চুপ করে থাকো জান, উষসী বৌদিকে যা ইচ্ছা করতে দাও, আমি সহ্য করে নেই। কিন্তু এই বাড়িতে সকাল সকাল এত অশান্তি হবে না, আমি সহ্য করতে পারি না। ঘরে আমি শান্তি চাই, শান্তি, বুঝলে? শোনো, ভালো করে শোনো, তুমি যাকে সইতে পারো না, তার যেটুকুনি জ্ঞান গম্যি আছে তোমার সেটুকুনিও নেই। সে ওই সংসারের শান্তিটাই চায়। আমি ঠিক আছি শাশুমা, আপনি শান্ত হন। উষসী বৌদিকে কিছু বুড়া ভালা বলবেন না। ঠিক আছে ঠিক আছে। মেয়েদের যদি আর কোনোদিনও অসম্মান করেছ, এবার তো শুধু হাত পুড়িয়েছি শয়তান, এর পরের দিন মুখ পুড়িয়ে দেব, যাতে মিথ্যে কথা আর না বলতে পারো। মজা আ গয়া, জঙ্গলি বিচ্ছু। তোমাকে তো আমার খাঁচাতে আমি পুরবই, না হলে যে আমার নাম নরেশ কুমারী না।
আমার কপালে কি শান্তি লেখা নেই? কে জানে কেমন যাবে দিনটা আজ। শ্যামল তো থানায় গেল মেজবৌমাকে আনতে, তো এখনো আসছে না। ওখানে আবার কি হলো কে জানে। মেজবৌমা না থাকলে না বাড়িটা ভালো লাগছে না জানো। প্রেজেন্ট প্লিজ। মামি এসে গেছি। এসেছো? এসো, কাছে এসো মা। আদিক্ষেতা, চোর একটা। আমি এসে গেছি। আপনারা ভালো আছেন? ভালো থাকা। তুমি ছিলে না বাড়ির পেরানটাই ছিল না। তোমার হইচই আর পাগলামই তো বাড়িটাকে ভরিয়ে রাখে। আমরা একটা কথা বললাম, তুমি এটা সেটা বললে, না হলে আর কিসের ভালো থাকা মা আমার। যে অন্যায় তুমি করেছো মেজ বৌমা, সেটা মাথায় রেখো। একটা বড় ফাঁড়া কেটেছে তোমার, আর এর জন্য সব কৃতিত্ব হচ্ছে আমাদের এই নতুন জামাইয়ের। বাকেলালকে যদি সমস্ত শাস্তি নিজের কাঁধে না নিতে বলতো, তুমি কিন্তু ছাড়া পেতে না, এটা মনে রেখো। এই পাজি লোকটা নকল টাকা ছাপায় আর সবাই তাকে ভগবান ভাবছে। এই যে নরেশ ভাই, তোমার জন্য যে আমি জেলে গেছিলাম সেটা কি আমি জানি না? আরে ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছেন কাকুলি বৌদি? ভালো তো? হ্যাঁ নরেশ ভাই, খুব ভালো আছি। জানেন তো, জেলে না হেভি ব্যবস্থা। আপনি একটা কাজ করতে পারেন, আপনার তো নতুন নতুন বিয়ে হয়েছে, বউকে নিয়ে একটু জেলে ঘুরে আসুন না। এর কি রকম কথা মেজবৌমা? নরেশের সময় জেলে কেন যেতে যাবে? ঠিকই তো বলেছে কাকুলি। কাকুলির বদলে তো ওরই যাওয়ার দরকার ছিল জেলে। তুমি কি কো মেজে বৌদি? চুরি করলে তুমি আর জেলে যাবে আমার বর? কেন, দেশে কি আইন কানুন কিছু নেই? ঠিকই তো মেজবৌমা, তুমি সোমার চাবি চুরি করে সিন্ধুকে হাত দিয়েছিলে। নিজের ননদের সিন্ধুকে তুমি হাত দিয়েছিলে। ছি, তোমার জেল হয়েছিল ভালো হয়েছিল। আবার কত বড় বড় কথা তুমি শুনলে মা? আমার আর আমার বরের নাকি জেলে থাকা উচিত ছিল। সত্যি করে বলো তো মেজ বৌমা, তুমি কেন সোমার সিন্ধুক খুলেছিলে, আর কেনই বা নরেশের নামে দোষ চাপিয়েছিলে? যাক বাবা, কাকুলি এসেছে, সবাইকে মিষ্টি মুখ করায়। অনেক দিন পর সবাই আজ খুব খুশি। কি হলো, বাবার কথার উত্তর দাও। ভয় পেও না কাকুলি, তুমি শ্যামল আর আমাকে যা বলেছো বলো। কিভাবে তুমি সোমার সিন্ধুক খুলেছো, কেন খুলেছো, আসল টাকার জায়গায় নকল টাকা পেয়েছো, ব্যাংকে গিয়ে ধরা পড়েছে, বলো সবাইকে। তুমি তুমি এসব কি বলছো? এরকম গল্প তুমি কবে বানালে? আমি তো তোমাকে এরকম কোনো কথা বলিনি। নরেশদার জন্য আমি জেল থেকে ছাড়া পেয়ে গেলাম, আমি এখন নরেশদার নামে মিথ্যে কথা বলবো? তা কি কখনো হয়? তোমার নরেশদার সাথে শত্রুতা আছে বলে তুমি এখন মিথ্যে কথা বলতে শুরু করে দিয়েছো। শশী বৌদিকে যেভাবেই হোক পাগল বানাতে হবে। এটা তো পান, এতে কি আছে? উশসী বৌদির মাথা আর কোনোদিন ঠান্ডা হবার না আমি করবে না।